হাই, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। অনেক পুজোর ব্লগ দেখলে অনেক কিছু হলো, পুজোর ব্লগ দেওয়া ঠেওয়া। এবার একটু মনটা শান্তি করে সব পুজোর ব্লগগুলো কমপ্লিট করে একটু ঘুরতে বেরিয়ে গেছি। অনেক দিন এরকম একটা ব্লগ ছাড়াও হয়নি, আর ঘুরতেও সেরকমভাবে এখন বেরোনো হয় না, অনেকটা চাপে আছে। এই জন্য আজকে ভাবলাম একটু ঘুরেই আসি চলো। তো সেই জন্য ভাবলাম যে আজকে যাচ্ছি যখন তোমাদেরকে একটু সঙ্গে নিয়ে যাই, কারণ একই রকম পুজোর ব্লগ আর কত দেখবে, তাই না? তোমরাও দেখতে দেখতে বোর হয়ে যাবে, পরপর শুধু পুজোরই ব্লগগুলো দিচ্ছি। তো আমরা বেরিয়ে পড়েছি। আর ঘুরতে বলতে আমাদের মেদিনীপুরে তো সেরকম ভালো কোনো জায়গা নেই। তো বড় হয়ে গেলেও কী হয়েছে, দিল তো বাচ্চা হয়েছি, মনটা তো ছোটোই আছে। তাই জন্য চলে এসেছিলাম শিশুদ্যানে। তো শিশুদ্যানে অনেক দিন পরে এলাম আর কি, যেখানে টিকিট কাটতে হয়। টিকিটটা সেখান থেকে কেটে নিয়ে দিয়ে আমরা ভিতরে আস্তে আস্তে ঢুকছি। তো যাই হোক, যেটা বলছিলাম আর কি, এখানটায় সচরাচর খুব বেশি আসা হয় না। এখানে ওই যখন কোনো বাচ্চা কাচ্চাকে কাউকে যদি নিয়ে আসি, সুমন হোক বা যে কেউ হোক, যখন আছে আমার বোন টোন, তখনই আসা হয়, নাহলে এমনি আসি না। তো আজকে কি মন গেল, দুজনে বললাম যে চলো আজকে একটু ঘুরে আসি শিশুদ্যান থেকে। তো ওই জায়গাটা তোমরা অনেকবারই দেখেছো, তো তোমাদের অনেক চেনা জায়গা। যারা মেদিনীপুরে থাকো তারা তো চেনোই, যারা মেদিনীপুর থেকে আমার ব্লগ দেখো তারা তো চেনোই। আমরা ভেতরে ঢুকে গেছি আস্তে আস্তে। আর এখানে নতুন নতুন কী এসেছে, আর এবারটা না অনেকদিন পরেই এলাম, জানো তো। এখানে নতুন নতুন কী এসেছে না এসেছে জানি না। তো চলো আমিও দেখি, সাথে সাথে তোমরাও দেখতে থাকো। কি সুন্দর সুন্দর কিউট কিউট র্যাবিটগুলো না, খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে ওদেরকে। আমাদের বাড়িতেও একটা ছিল এরকম, যাই হোক এখন আর নেই। এগুলোকে দেখলে একটু মন খারাপ হয়ে যায়। আর তারপরে এগুলো হচ্ছে কি টার্কি, হ্যাঁ টার্কি ভুলে গেছিলাম, মনে পড়লো এখন। এগুলো নাকি টার্কি। আর এটা তো আমি যতবার গেছি ততবারই এই টার্কিটাকে দেখেছি। অনেক বয়স হয়ে গেছে, দেখো দেখলেই বোঝা যাবে। কিন্তু যখন থেকে যাচ্ছি তখন থেকে আমি এটা দেখছি আর কি, যে উনি আছেন মোটামুটি। দেখো মুরগি, এইখানে দেখো মুরগি আছে, আর এইখানে দেখো লেখা আছে বাজ পাখি। দেখো পুরো একটা ঢোকা, দেখা দেখা দেখা। এটা মুরগি, আর এটা এখানে আছে বাজ পাখি। দেখো হরিণগুলো, দুখানা হরিণ, এই যে হরিণ, দুখানা হরিণ। কোথায় যাচ্ছ? তাই এখন কি করবি? একটু বসবো। বসবো, ঘুরবে না? একটু বসি। কি ঘুরলাম, ঘোরা বলতে তো ঘোরাটা কমপ্লিট। ছোটখাটো জিনিস অনেক কিছুই আছে। হ্যাঁ, শিশুদ্যানটা একটু ছোট, তাই কিছু করার দেওয়া নেই, এগুলো বাচ্চাদের জাস্ট খেলাধুলার জায়গা। ও কি সুন্দর ডাকছে দেখো ওই পাশে। ভিডিও করে এলাম, বাট তখন ডাকেনি এই সময়। ওখানে ওইটাই উঠবে, ওই যে ওইটাই দেখো, পিছনেরটা উঠবে। উঠো উঠো, দুলি দেবো তাহলে। এইটাই, হ্যাঁ বাচ্চা ছেলে একটু হয়ে যাও। হ্যাঁ এবার আমার দিকে ঘুরাও। হ্যাঁ ওখানে ও একা বসে আছে, যদি তুমি যেতে চাও তাহলে যেতে পারো। চলো। দুজনে বসে। আমি কেন যাব, তুমি যাও। আমি কেন যাব? লেডিস অ্যান্ড লেডিস। মহিলাটা একা একা ছিল তো তাই। না, হাজবেন্ড আছে, মারবে না। কোনো বউ এরকম করে বলে না, আমি বললাম একমাত্র। না দরকার নেই, এখানেও একা আছে, এখানে দাঁড়িয়ে আছে। চলো উঠো 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 উঠো, আমি এক দুলি দিই, আসো চলে এসো। কি করবে তাহলে? ও দেখছি কোথায় যাবে না যাবে। বাচ্চা সেনাদের মতো দেখো না কেমন করছে, চটপটা হচ্ছে নি। এই দেখো এখানে বাচ্চা ছেলেগুলো ইয়ে করছে। যা যা যা, দেখে আয় দেখে আয়। শুধু অপমান অপমান আর অপমান। এখানটা খেলার জায়গা, বাচ্চাদের ছোট্ট জায়গা, দেখো খুব সুন্দর জায়গা।
আগেও তোমাকে ভিডিও করে দেখিয়েছি, তো আবার দেখাচ্ছি। এটা খুব সুন্দর একটা জায়গা। এটা একটা জাম্পিং জায়গা একটা বাচ্চাদের, এটা 5 ইয়ার্স ওল্ড। এটা একটা, সেই পাশে একটা আছে, দুটো আছে। আর ম্যাডাম যাচ্ছেন ওই পাশে। ম্যাডাম ওইখানে নোংরা নোংরা, এইটাই এসো, ওটা নোংরা ওইটাই, ওই পাশে নাহলে ওইটাই, এই পাশে নোংরা, ওই পাশে মশা থাকবে, এই পাশে পালিয়ে এসো, ওই পাশে পালিয়ে, ওই যে ওই জায়গাটায়। ম্যাডাম এখন যাচ্ছেন, দেখো না, হাতে ঢুকিয়ে, হাত ঢুকিয়ে যাচ্ছে। কোথায় যাচ্ছেন ম্যাডাম? হ্যাঁ, বসবেন? চলুন চলুন। এরকম একটা ছেলে ওইখানে দেখুন, ওরা খেলাধুলা করছে, মা আর মেয়ে করে খেলাধুলা করছে। ওই যাই হোক, পরিষ্কার করছে কি নোংরা দেখো, নোংরা নয়, পাতা মাতা পড়েছে আর কি। দেখো, ও এখানে কে বসবে? হ্যাঁ, কে বসবে? আমি, আর এখানে আমার বর। ঠিক আছে, আমিও বসে পড়লাম, বসে পড়লাম। মোটামুটি এখন একটু রেস্ট নিচ্ছি, রেস্ট। এবং অ্যাকচুয়ালি কি বলো তো, ঘোরার তো কোনো জায়গা নেই, আর কোথায় আর ঘুরবো মেদিনীপুর শহরে। এই জন্য বললাম চলো শিশুদান থেকে একটু ঘুরে আসি। এই কিছুদিন আগে আমি একবার এসেছিলাম, ও আসেনি, আমি এসেছিলাম। সেই রিয়া এসেছিল, ওর বাচ্চাগুলোকে নিয়ে এসেছিলো, তখন একবার এসেছিলাম। ওর ধরে ধরে হাতটা ব্যথা হয়ে যাচ্ছে, তাই আমি ফোনটা ধরে নিচ্ছি। হাতটা ব্যথা হয়ে গেছে। যাই হোক, কন্টিনিউ এরকম করে হাতটা তুলে রাখাটাও সত্যি অনেকক্ষণ ধরে ভিডিও করছি তো, তাই হয়তো। আচ্ছা, এত কষ্ট করে আমার বর ভিডিও করছে, আমি এত কষ্ট করে এডিট করি, একটু বেশি বেশি লাইক কমেন্ট করবে তো। আমাদের লাইক কমেন্টস শেয়ার সাবস্ক্রাইব সব করে দেবে, সব করে দেবে। যারা ইউটিউবে থাকবে তারা সাবস্ক্রাইব করে দিবে। শিশুদান আসলে না একটা মানে একটা জিনিস খুব ভালো লাগে, অনেক রকমের বাচ্চা দেখা যায়, ছুটে অনেক রকম। ওরা তো আসে এখানে খেলার জন্যই, তো ছুটে দৌড়াটাই তো দেখতে আসি এখানে, ভালো লাগে বেশ, অনেক রকমের বাচ্চা। হ্যাঁ, আজকে রবিবার তো, তাই জন্য সব বাচ্চা। হ্যাঁ, তাও আজকে একটু ওয়েদারটা একটু মেঘলা মেঘলা, তো এই জন্য মানে এতটা ভিড় হয়নি, নাহলে আরও অনেক ভিড় হয়। মানে বৃষ্টির ওয়েদার তো, বাচ্চারা আসবে তো, ওই জন্য আর কি ভাবছে বাচ্চার বাবা মা যদি বৃষ্টি চলে আসে, সেই জন্য। সানডে এমনিতেই শিশুদান অনেকটাই ভিড় হয়, তো আজকে দেখছি যে ভিড় একটু কম আছে, কারণ অন্যান্য দিনের তুলনায় এই আজকের দিনটা হয়তো রোববার, সব শিশুরা মানে হচ্ছে খেলাধুলার জায়গা, তো আজকে দেখছি অনেকটাই ভিড় কম। ওয়েদারটা খুবই খারাপ, প্রচুর খারাপ ওয়েদার। তো যাই হোক, চলো পরে কথা বলবো, এবার আমারও হাতটা ব্যথা করছে, পরে কথা বলবো। তাই পর আনবেন। এই চলো কফি খেতে যাবো, চলো 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 একটু কফি, শীতকালের বাজার, একটু কফি খেয়ে এসি। চলো, ওই যে কফি মারতে, চলো 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 চলো, এসো। শীতটা বুক হয়ে যাবে, আর শীতটা বুক হোক, কিছু অসুবিধা নেই, চলো আসো আসো আসো। এটা কফি খেতে যাচ্ছে, কফি খাবে? কফি খেতে যাচ্ছি আমরা, একটু হালকা করে কফি খাবো। খুব বড় ব্যাংক, ওখানে বিয়ে হয়েছিল। সে কফি খাচ্ছে, কি খাবে? চলো, দো কফি। দেখো এখানে কত কিছু পাওয়া যায়, দেখো জাস্ট আমরা খাবো কফি, 20 টাকা নেবে। কফি খাবে তো? চলো, কফি মেশিন।
এখন না নিয়ে চলে গেছে। এই ব্যাগটা রাখো। পেনটা এখানে রয়ে গেছে আর আমি পেন খুঁজে ঠান্ডা হবে। কাকু এটা মনে আপনাদের? এই বাচ্চাটা মনে? আচ্ছা আচ্ছা কফি আমার ঠিক আছে, এরপরে বেশি গরম থাকলে জিপটাই আমার পুড়ে যাবে। টুপিটা পরে নেব, ঠান্ডা লাগছে। হ্যাঁ অন্ধকার হয়ে গেছে, দেখছো চারিদিক অন্ধকার, লাইট জ্বলে গেছে, শিশুদানের আস্তে আস্তে ফাঁকা হয়ে যাচ্ছে। এই যে পিছনে কিছু লোক দুলছে, দুলাদুলি করছে। চলো আমি পরে নিই টুপিটা, ঠান্ডা লাগছে, ভালো ঠান্ডা। এবার আমরাও একটু বেরিয়ে যাব একটু পরে, ঠান্ডা আছে প্রচুর। আমি একটু পরে স্টলটা কানে নিয়ে নেবো, ঠান্ডা আছে। একটু দুলবো। আমি দুলবো না, না একটু দুলে এক্ষুনি তাড়ি দিবে, এক্ষুনি হাঁটি দিবে, বলবে বেড়াও 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 করতে থাকবে। ওর জন্য একটু জাস্ট দুলে চলে যাবো। তুমিও দুলবে, আমিও দুলবো। ওইটাতে যাবো তাহলে, ওইটাতে যাবে না, না ওইটা ওটা একটু নিচু আছে। চলে যাবো আমরা, টাইম হয়ে গেছে। উঠছে, দেখো উঠে যাচ্ছে। এবার একটু দুলে দিই, ওকে একটু দুলে দিই। আচ্ছা এবার আমিও উঠে যাই এর মধ্যে। দুজন বসছি দু সাইডে, একটু এই যে দুলবো, দুলাবো। ছাড় তুই ছাড়, তুই ছাড়, এখানে ধরবি। দুলা আরম্ভ হয়ে গেছে, আমরা দুলছি। পিছনটা কতটা ফাঁকা, ওটা হলে বেশি ভালো হতো। তো তো বলছিলাম ওইটা করে, এটা দিয়ে মানে ভয় লাগে যদি গলে যায়। না গলবি, গলাতে যায় না। এখন কেউ নেই, এখন আমরা একটু, হ্যাঁ কেউ নেই, পুরা পার্কটা ফাঁকা মোটামুটি। এই আবার তাড়ি দিবে বলতে বলতে, মানে আর খুব জোর 10 মিনিট 5 মিনিট কেউ নেই, কেউ নেই, পুরা ফাঁকা ময়দান। তো একটু দুলে নিচ্ছি, সন্ধ্যা হয়ে গেছে মোটামুটি 6টা, আর খুব জোর। ওই যে ওইখানে একটা বাচ্চা আছে, ওই দেখো বাচ্চাটা, আর এদিকে যে আমরা বাচ্চাটা আছি দুলছে। চলো আখি একটু দুলে নিই আমরাও, তারপরে আস্তে আস্তে আবার ঘর চলে যাবো। সেই পাশে শুয়ে আছে, হাবলিটার মানে রক্ত খেয়ে নিল। আমি যে কত রক্ত গেল এখানে এসে তার কোনো ঠিক নেই। রক্ত খেয়ে নিয়েছে? আমার বাবা মা খাবিয়ে দাবিয়ে আমার রক্তটা তৈরি করছে, আর এখানে মশাগুলো সব চুষে নিচ্ছে। মশা আছে রক্ত খাওয়ার জন্যে, আর আমরা আছি রক্ত দেওয়ার জন্য, তাই তো? চলো, ভালো লাগছে? না না, দুলতে দুলাকে প্রচুর ভয় করে, নাগরদোলনা উঠবে না, নৌকায় উঠবে না, স্প্রিং এ উঠবে না। অনেক ভয়, মনে একটাই তো জীবন, যদি কোনো রকম করে চলে যায়, তাই কি? মরণকে আমার অনেক ভয়। মরণকে নাকি অনেক ভয়। এই যে ঘন্টি পড়ে গেছে, টং টং ঘরে ঘন্টি বেরিয়ে গেছে। চলো নামছি নামছি নামছি, হ্যাঁ লাইট অফ করে দাও। ঘন্টি বেজে গেছে, বলো কিছু, বলো কিছু বলো। কি বলবো, আমাদেরকে তাড়ি দিচ্ছে। চলো এবার এই যে চলুন চলুন আরম্ভ হয়ে গেছে। ওই কোথায় যাবি, কোথায় যাবি? বাড়ি হয়ে গেছে ঘোরা, চই পাইছে। চ একটা জায়গা দিয়ে এলি, একটা জায়গা দিয়ে যাবি। চলো, ওরা সবাইকে তাড়ি দিচ্ছে, দেখো চলুন চলুন করে তাড়ি দিচ্ছে।
গাড়ি। আসার সময় চারিদিকে গাড়ি, এখন সব ফাঁকা, শুধু ওর গাড়িটাই আছে। চলো, কোথায় যাবে আবার কি জানি তুমি কোথায় নিয়ে যাবে। শিশুদানে এলাম, দোলনায় চাপলাম, আর বলো কোথায় নিয়ে যাবে। আগে বলো না, গাড়িটা স্টার্ট করে দিচ্ছি। দেখা যাক কোথায় নিয়ে যাবে। ঠিক আছে চলো দেখা যাক। ঘোরাঘুরি, এখন তো রাত্রেবেলায় কোথাও জায়গা নেই, একটু রাস্তায় ঘোরাঘুরি করবো, একটু ভালো মন্দ খাওয়া দাওয়া করে। কি খাওয়াবে গো আমাকে? কি খাবে বলো আজকে? তুমি কি খাওয়াবে বলো? বলো তুমি কি খেতে চাও। দেখেছো কিরকম, তাকে বলছি বলো আমাকে কি খাওয়াবে, সে আবার ঘুরে আমাকে বলছে। মোমো খাবে, চিকেন পাকুড়া, না চাউমিন, ফেভারিট তো চাউমিন, এটা খাবে। ঠিক আছে চলো দেখা যাক ও কি খাওয়ায় আর আমি কি খাই। আর এটা হচ্ছে আমাদের মেদিনীপুরের বিখ্যাত রেল ক্রসিং, বুঝেছ? মেদিনীপুর তাঁতিগেরিয়া। এখানে দাঁড়িয়ে থাকলে পরে 5 মিনিটের কোনো মানে কথাই হয় না, 50 মিনিট লাগে এখানে দাঁড়িয়ে থাকতে গেলে গাড়ি যাওয়ার জন্য, বুঝতে পেরেছ? 50 মিনিটের আগে গাড়ি যায় না। এরকম অনেক সময় দিন গিয়েছে, দাঁড়িয়ে থাকি তো দাঁড়িয়েই থাকি, কখন যে গাড়ি যাবে তার কোনো ঠিক ঠিকানা থাকে না। এই যে আজকেও মিনিমাম আমরা আধ ঘন্টার কাছাকাছি এখানে দাঁড়িয়ে আছি। পিছনে জ্যামটা দেখেছো বাবারি, এরকমই প্রত্যেকবারে এরকমই হয়। আবার আধ ঘন্টা পরে আবার গাড়ি যাবে, আবার তারপরে আসবো, আবার দাঁড়াবো, আবার সে একই রকমই ব্যাপার থাকে, এরকমই জ্যাম হয়ে যায় পেছনটা। আর হচ্ছে মানে আগের তো আমরা এই রাস্তাটা দিয়ে আমি কলেজে যেতাম, এটা আমার কলেজের রাস্তা, তখনও যেতাম না, তখন ওরকম পরীক্ষার সময়গুলো কি ভয় লাগতো, মানে কি বলবো। আর যাই হোক রেলগাড়ি উঠে গেছে, চলো এবার যাওয়া যাক। এটা আমরা এসেছি আমার ফোনে কভার লাগাবো বলে, দেখাচ্ছি তোমাদের। 5 কোথায়, 12 প্রো। सनी नोट 12 प्रो का कवर कहाँ पर है? 4G की 5G है? 5G কি নিতে এসেছি আমি, বিকারটা করে ও টাইপ সি ডাটা কেবল না, একদম সুপার 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 সুপার। ভালো লাগছে। ক্যামেরাটা বন্ধ আছে না, এটা আগেরটাতে খোলা ছিল, এটা খোলা আছে। ও সুপার সুপার। দেখি আমার গ্লাসটা তো এইটা দেখা এটা চেঞ্জ করে এই যে এটা নিয়ে নাও। সামনেটা উঠে পুরো বেকারটা নিচা চলছে। এটা কত দাম? 50। এত বেশি? এত বেশি তো কমই আছে, অবশ্যই আমি দিয়ে দেবো, ঠিক বলো। গ্লাসটা বলছি শঙ্করের ফোন এই নতুন থেকেই একবারে গ্লাসটা চেঞ্জ হলো আবার না, আরেকবার চেঞ্জ হয়েছিল, সেই পড়ে গেছিল ফটাক করে। আচ্ছা আচ্ছা বাজে এই সেকেন্ড কি কেমিক্যাল গো ভাঙা থাকে, প্যাকেটে ভাঙা থাকে। প্যাকেটে চার্জার প্যাকেটে বেড়ায় তো ওগুলা, তাহলে কোম্পানি ভেঙে দিতে। এখন কভার এক একটা কভারে যে নাম লেখা যায় যে নিজেদের, ও এখন সিস্টেম আসেনি আমাদের কাছে, ওইসব হয় লেকিন আমরা আনেনি। আচ্ছা আচ্ছা ঝামেলা আছে। কি শান্তি, কি হয়ে গেছে তোমাদের? তুমি রেডিং তো বিপদে চলে গেছো স্যামসাং এর।
লেগ ছেড়ে দিয়েছে। এটা আমাদের কলকাতার স্টাইলের ফুটগলি। হ্যাঁ দেখো আমরা খাচ্ছি আর চালান করবে মুখে একদম। ও পুরো চালান। এই যে লেগ পিস একটা, ওই যে একটা লেগ পিস, দুজন মিলে দুটো লেগ পিস নিয়ে নিয়েছি, চালান হবে। চলো দোকান, এই যে সঙ্গে ফুচকা দোকান। তো ঘোরা খাবার সব কিছু কমপ্লিট হয়ে গেছিলো। এবার বাড়ি ঢুকবো করছি, সেই সময়টা মা আবার ফোন করে বললো একটুখানি গুড় নিয়ে যেতে। শীতকাল মানে তো বুঝতেই পারছো, একটু পিঠে হবে, একটু চালের রুটি গুড় দিয়ে খাওয়া হবে, বা এমনি রুটিও গুড় দিয়ে খেতে ভালো লাগে। আমি রুটি খুব একটা পছন্দ করি না, কিন্তু তাও মোটামুটি মাঝে সাঝে শীতকালের সময় গুড় দিয়ে একটু একটু খাই। তো ওই জন্য মা বললো যে বেরিয়েছিস যদি একটু নিয়ে চলে আয় না, আমরা তো আর কেউ বেরোবো না, তোরা বেরিয়েছিস তাহলে নিয়ে চলে আয়। তো শুভঙ্করকে বললাম, শুভঙ্কর বললো চলো তাহলে একদম কিনে নিই। তো ও বলছে যে তাহলে একটা বাড়ির জন্য কেন কিনবো, দুটো বাড়ির জন্যই কিনে নিই। দিয়ে বা দুটো বাড়ির জন্যই কিনে নিয়ে আচ্ছা যাই হোক, তো ফাইনালি চলে এসেছি আমরা বাড়িতে, সব কিছু হয়ে গেল। আজকে একটু ঘোরাফেরা ছিল, একটু ঘুরতে গেছিলাম, রবিবারের বাজার, সব কিছু দেখালাম তোমাদেরকে। তো এই দেখো না, আসতে আসতে ঠান্ডা লেগে গেল গাড়িতে ঠান্ডা লেগে গেছে বলে এই দেখো শুয়ে পড়ছে একজন। দেখো তোমরা দেখতে থাকো, এটা কাঁথা নিয়ে শুয়ে পড়ছে, সরি এটা হচ্ছে ব্ল্যাঙ্কেট বলে, ব্ল্যাঙ্কেট নিয়ে শুয়ে পড়ছে। আর একটু ঠান্ডা আছে আজকে, এরকম কোলে শুয়ে পড়ছে, আবার এসে কোলে। না শরীরটা অ্যাকচুয়ালি খারাপ, শরীরটা খারাপ লাগছে ওর। তো চলো পরে আবার নেক্সট ব্লগে দেখা হবে, বা নেক্সট ব্লগে আমরা কোথায় কী কী যাবো না যাবো সব কিছু আবার দেখাবো তোমাদেরকে। এখন টাটা বাই বাই, সবাইকে গুড নাইট জানিয়ে এখনের মতো এখানে শেষ করলাম। টাটা, গুড নাইট সবাইকে। টাটা দেখো, কিরকম টাটা দেখাচ্ছে, দেখো শুয়ে শুয়ে টাটা দেখাচ্ছে। চলো এখন আমার কোলে শুয়ে আছে, আর দিয়ে কোলে শুয়ে শুয়ে টাটা করছে। চলো টাটা, হ্যাঁ সবাইকে টাটা, গুড নাইট। আবার নেক্সট ব্লগে দেখা হবে তোমার কাছে। ততক্ষণে সুস্থ থাকো, ভালো থাকো সবাই, এটাই কামনা করি। চলো বাই।